ছেলের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ, জেলে গেলেন মা। জানাবো বিএনপি সরকার গঠন করবে, বিরোধী দল থাকবে এনসিপি। মাদারীপুরে ডাকাত সন্দেহে 4 জনকে গণপিটুনি। মাগুরার শিশু আসিয়ার পরিবারের দায়িত্ব নিল জামায়াতে ইসলামী। এদিকে নির্বাচন কমিশনকে সাহায্য করতে চায় ইউরোপীয় ইউনিয়ন, বললেন সিসি। এবং সর্বশেষ জানাবো ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং বিএনপি ক্ষমতায় আসবে, বললেন সেলিম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ছেলের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ, জেলে গেলেন মা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে ছকিনা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি অপহরণ মামলার 3 নম্বর আসামি। মামলায় প্রধান অভিযুক্ত তার ছেলে মোহাম্মদ রিফাত মিয়া, তার বাবা হাবিব মিয়া, ভাই সিফাত মিয়া, বোন পারুল বেগম সহ অজ্ঞাতনামা আরো 2-3 জন আছেন। মামলার বাদী অভিযোগ করেন তার মেয়ে নানার বাড়ি সরাইল থেকে পড়াশোনা করে। 9ম শ্রেণীতে পড়ুয়া তার মেয়েকে ওই এলাকার রিফাত উত্ত্যক্ত করতেন। বিষয়টি রিফাতের পরিবারকে জানালেও কোনো লাভ হয়নি। 12 মার্চ সকালে প্রাইভেট পড়াতে যাওয়ার সময় অজ্ঞাতনামাদের সঙ্গে নিয়ে তার মেয়েকে অপহরণ করেন রিফাত। এই বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রওশন আলী জানান, মামলায় অভিযুক্ত হিসেবে ছকিনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে। অন্যান্য অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নির্বাচন কমিশনকে সাহায্য করতে চায় ইউরোপীয় ইউনিয়ন, বললেন সিসি। প্রধান নির্বাচন কমিশনার সিসিএমএম নাসির উদ্দিন বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন আমাদের সাহায্য করতে চায়। তারা জানতে চেয়েছিল ভোটের বাজেট কত, আমাদের টাকা পয়সা ঠিক মতো রয়েছে কিনা, কোন রকম অসুবিধা আছে কিনা। সিসি বলেন, ওনারা মূলত জানতে চেয়েছিলেন যে আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি কি আছে। আমরা যা যা করছি তাদের জানিয়েছি, নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সবকিছু জানিয়েছি। তিনি বলেন, আমরা বলেছি আমাদের টাকা পয়সার কোনো অসুবিধা নাই, সরকারের কাছে বাজেট চেয়েছি, তবে ওনারা মিলারের নেতৃত্বাধীন প্রতিনিধি দল আমাদের সাহায্য করতে চান, আমাদের কি প্রয়োজন সেটা জানতে চান। আমরা বলেছি ইউরোপীয় ইউএনডিপি ইতিমধ্যে একটা নিড অ্যাসেসমেন্ট করেছেন, একটা টিম পাঠিয়েছিল, তারা সব সহায়তা দিতে প্রস্তুত আছে, বাংলাদেশ উন্নয়নে সহায়তা করতে চান। তারা আগামী মাসে একটা কর্মশালা করবেন, সেখানে সিভিল সোসাইটি থাকবে। আমরা পোলিং এজেন্ট, ভোটার এডুকেশন ও স্থানীয় পর্যবেক্ষকতে প্রশিক্ষণ দিতে চেয়েছেন। এএমএম নাসির উদ্দিন বলেন, আন্তর্জাতিক মানের একটা নির্বাচন ওনারা তো দেখতে চান, আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ, এখানে আমাদের দ্বিমত নাই। আমরা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন চান, যেটা আমাদেরও ওয়াদা, এটা আমরাও চাই। নিরপেক্ষভাবে আমরা কাজ করব, এটা তো আমরা ঘোষণা দিয়েছি। আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করছি। এমন কোনো দিন আছে যে আমাদের কেউ কথা বলছে না আপনাদের সঙ্গে? এটা আসলে কি বোঝায়? আমরা কোনো লুকিয়ে ছাপিয়ে করছি না, আমরা যা করছি একান্ত স্বচ্ছতার সঙ্গে। আশা করছি সবার সহযোগিতা নিয়ে করতে পারবো। মাগুরার শিশু আসিয়ার পরিবারের দায়িত্ব নিল জামায়াতে ইসলামী। মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় মারা যাওয়া শিশু আসিয়ার পরিবারের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আসিয়ার পরিবারের দায়িত্ব গ্রহণ নিয়ে ফেসবুকে জামায়াতের আমির লেখেন, মাগুরায় শিশু আসিয়ার পরিবার নিতান্ত একটি অসহায় পরিবার। তার পিতা একজন মানসিক রোগী। এই পরিবারে অন্য কোনো পুরুষ সদস্য নেই। মানবিক কারণে এই পরিবারের দায়িত্ব মহান আল্লাহর উপর ভরসা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনশাআল্লাহ নিচ্ছে। তিনি আরো লিখেন, ইতিমধ্যে মজলুম এই পরিবারের সদস্যবৃন্দকে তা অবহিত করা হয়েছে। সকলের কাছে দোয়া আবেদন, আল্লাহ তাআলা যেন সঠিকভাবে এই দায়িত্ব পালনে আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এর আগে গত 6 মার্চ মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছর বয়সী শিশু আসিয়া। পরদিন তাকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকেই রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বিএনপি সরকার গঠন করবে, বিরোধী দল থাকবে এনসিপি। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে, আর জাতীয় নাগরিক পার্টি বিরোধী দল হিসেবে সরকারে থাকবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, আগামী নির্বাচনে তাদের দল 30 থেকে 35% ভোট আনতে পারে। পিপুলস ইলেকশন পালস শীর্ষক এই আলোচনা সভায় একটি জরিপের ফলাফলও তুলে ধরা হয়। জরিপটি করেছেন ইনোভেশন নামের একটি বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান, আর এই কাজে সহায়তা করেছে ব্রেইন অফ ভয়েস ফর রিফর্ম। সবাই জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, এবারে নির্বাচন খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তিনি বলেন, অবভিয়াসলি স্পষ্টত এখনো যা সিচুয়েশন পরিস্থিতি 1 বছরের মধ্যে আমি মনে করি যে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে এবং আমাদের জন্য বিরোধী দল হওয়াটাই ভালো।
বিরোধী দল আসলে ক্যারেক্টার তৈরি করে দলের আমি দেখতে চাই দলটা বিরোধী দলে যাক, বিএনপি সরকারে যাক, আমরা বিরোধী দলে যাই। সরোয়ার তুষার চাওয়া জাতীয় নাগরিক পার্টির কিছু সদস্য সংসদে থাকুক, আর বাইরে শক্তিশালী বিরোধী দল হিসেবেও তারা থাকবেন। এটা তার ব্যক্তিগত আকাঙ্ক্ষা। সামনে রোমাঞ্চকর সময় আসছে উল্লেখ করে সরোয়ার তুষার বলেন, সেটা যেন রাজনৈতিক হানাহানির পর্যায়ে না যায়, প্রতিযোগিতাটা যেন একটা ডিসেন্ট পর্যায়ে থাকে। জাতীয় নাগরিক পার্টি আগামী নির্বাচনে 30 থেকে 35% ভোট টানতে পারে বলে মনে করেন সরোয়ার তুষার। তার দাবি, জামায়াত ইসলামীর চেয়ে জাতীয় নাগরিক পার্টির ভোট অবশ্যই বেশি হবে। জামায়াত ইসলামীর জনপ্রিয়তা বাড়ছে মন্তব্য করে সরোয়ার তুষার বলেন, দেশে যে ধরনের পরিস্থিতি আছে ঐতিহাসিকভাবে দেখা গেছে এরকম পরিস্থিতিতে জামায়াতের জনপ্রিয়তা বেশি থাকে, কিন্তু যখনই ভোট আসবে জামায়াতের যে ভোট আছে তার চেয়ে কিছু বাড়বে। জাতীয় নাগরিক পার্টিতে বিএনপি ও জামায়াত দুই দল থেকেই ভোট আসবে। আওয়ামী লীগের ভোট এবার জাতীয় নাগরিক পার্টি, বিএনপি ও জামায়াত তিন দিকেই যাবে বলে মনে করেন সরোয়ার তুষার। তিনি বলেন, বিশেষ করে যারা তরুণ আওয়ামী লীগেরা ছিল, ছাত্রলীগের টাইপের ছিল বা একটা নেগেটিভের ভিকটিম ছিল বা নিরুপায় হয়ে করেছে, এরকম একটা বড় অংশ এইদিকে জাতীয় নাগরিক পার্টি আসার সম্ভাবনা আছে। মাদারীপুরে ডাকাত সন্দেহে 4 জনকে গণপিটুনি। মাদারীপুরের শিবচরে ডাকাত সন্দেহে 4 জনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ তাদের আটক থানায় নিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকা-ডাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচচার গোলা চত্বরে একটি অ্যাম্বুলেন্স থেকে 4 জন ব্যক্তি নামেন। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের পরিচয় জানতে চান। এক পর্যায়ে কথাবার্তায় অসংলগ্নতা মনে হলে বাকবিতণ্ড শুরু হয়। এ সময় উত্তেজিত হয়ে 4 জনের একজন হঠাৎ ছুরি বের করে স্থানীয়দের আঘাত করার চেষ্টা করেন। এতে উপস্থিত লোকজন চিৎকার করলে আশেপাশে স্থানীয়রা এসে 4 জনকে আটক করেন। পরে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেন। স্থানীয় মোহাম্মদ রাকিব হাসান বলেন, একটা অ্যাম্বুলেন্সে করে পাঁচচর গোল চত্বরে আসে 4 জন। তাদের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় লোকজন চলে এলে পালিয়ে যেতে পারেনি, তবে অ্যাম্বুলেন্সটি নিয়ে ওই সময় অন্যরা পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সে আরো ডাকাত ছিল, দেশে অস্ত্র থাকতে পারে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রতন শেখ বলেন, ভোর রাতে পথচর গোল চত্বর এলাকায় অ্যাম্বুলেন্স নিয়ে ডাকাত দল ডাকাতি করতে এসেছে এমন সন্দেহে স্থানীয় জনসাধারণ গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ আহত 4 জনকে উদ্ধার করে তাদের থেকে ছুরি জব্দ করা হয়। আহত 4 জনকে পুলিশ হেফাজতে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং বিএনপি ক্ষমতায় আসবে বললেন সেলিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা বিভাগ ও শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া বলেছেন, শিক্ষকদের জন্য এই পর্যন্ত যা করা হয়েছে বিএনপি করেছে, সামনে যা করা হবে তাও বিএনপি করবে। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, তখন আমরা আপনাদের সকল সমস্যার সমাধান করে দেব। সেলিম ভুঁইয়া বলেন, বলা হচ্ছে বিএনপি চাঁদাবাজি করছে, কিন্তু বিএনপি চাঁদাবাজির মধ্যে নেই। তারপরে আমাদের নেতা তারেক রহমান বলেছেন, দলের কোনো ব্যক্তি যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকেন তাকে শুধু পুলিশে ধরিয়ে দেওয়া নয়, তাকে দলের পদ পদবি থেকে বহিষ্কার করা হবে। আমরা এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। ওয়ার্ড পর্যায়ে থেকেও যদি কেউ চাঁদাবাজি করে তাদের কোনো নিস্তার নেই, বরং সমন্বয়কদের মধ্যে বর্তমানে সব আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ প্রবেশ করেছে। তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, আর আমরা এই দলের কর্মী। আমরা মানুষের সেবা দিয়ে যাচ্ছি। আমাদের কাজ হচ্ছে মানুষ যখন প্রকৃত যুদ্ধ, দুর্যোগ কিংবা বিপদে পড়ে তখন তাদের পাশে দাঁড়ানো এবং তাদের সেবা দেওয়া। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।